চলুন আজ আমরা আমাদের শরীরের এক অসাধারণ সিস্টেম পেশিতন্ত্র বা মাস্কুলার সিস্টেম নিয়ে কথা বলি। আমাদের প্রত্যেকটা নড়াচড়ার পেছনে যে অবিশ্বাস্য ইঞ্জিনগুলো কাজ করে সেগুলোর ভেতরেই আজ আমরা ডুব দেব। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন? ধরুন আমাদের হার্টবিট, কোনো ভারী জিনিস তোলা বা চোখের পলক ফেলা, এই তিনটে একদম আলাদা কাজের মধ্যে মিল কোথায় বলতে পারেন? উত্তরটা বেশ সহজ কিন্তু দারুণ। এই প্রত্যেকটা কাজই সম্ভব হয় আমাদের শরীরের এক লুকানো ইঞ্জিনের জোরে, আর সেটা হলো পেশি বা মাসল। হ্যাঁ, আমাদের সব ঐচ্ছিক আর অনৈচ্ছিক কাজের পেছনের আসল শক্তি এটাই। আমরা তো ভাবি পেশির কাজ শুধু নড়াচড়া করা, তাই না? কিন্তু না, এর কাজ আরও অনেক। আমাদের বসার বা দাঁড়ানোর ভঙ্গি ঠিক রাখা, চলাফেরায় সাহায্য করা, এমনকি আমাদের হার্ট বা হজমতন্ত্রের মতো ভেতরের অঙ্গগুলোকে চালানো, এই সবই কিন্তু পেশির কাজ। শুধু তাই না, রক্ত সঞ্চালন থেকে শুরু করে শরীরে তাপ তৈরি করা পর্যন্ত সবকিছুতেই এর ভূমিকা আছে। তো এই যে আমরা পেশি করছি, এটা কিন্তু আসলে একরকমের নয়। আমাদের শরীরে মূলত ৩ ধরনের পেশি আছে যারা একটা টিমের মতো একসাথে কাজ করে। চলুন এই টিমের সাথে পরিচিত হওয়া যাক। এই ৩ ধরনের পেশি হল স্কেলেটাল বা কঙ্কাল পেশি, কার্ডিয়াক বা হৃদপেশি, আর স্মুথ বা মসৃণ পেশি। স্কেলেটাল মাসল আমাদের হাড়ের সাথে লাগানো থাকে, আর এটাকে আমরা নিজের ইচ্ছায় নাড়াতে পারি। কার্ডিয়াক মাসল নাম শুনেই বোঝা যাচ্ছে এটা শুধু হার্টেই থাকে আর নিজের ছন্দে চলে, আমাদের নিয়ন্ত্রণে নয়। আর স্মুথ মাসল থাকে আমাদের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের দেওয়ালে, যেমন পাকস্থলী বা রক্তনালী, আর এটাও চলে নিজের মতো করেই। আজকের এই আলোচনায় আমরা মূলত ফোকাস করব স্কেলিটাল মাসলের ওপর, কারণ আমাদের সচেতন সব নড়াচড়ার পেছনের আসল পাওয়ার হাউস কিন্তু এটাই। চমৎকার! তাহলে চলুন এবার একটা মাসলের ভেতরে ঢুকে দেখা যাক, মানে একদম বাইরে থেকে শুরু করে এর মাইক্রোস্কোপিক লেভেল পর্যন্ত একটা সফরে যাওয়া যাক। দেখুন, একটা গোটা মাসল আসলে এপিমাইসিয়াম নামের একটা পর্দা দিয়ে মোড়ানো থাকে, আর এর ভেতরে থাকে ছোট ছোট গোছা বা বান্ডেল। এই বান্ডেলগুলোকে বলা হয় ফ্যাসিকল। স্কেলিটাল মাসলের গঠনটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এটাকে এভাবে ভাবা। এটা আসলে একটা বান্ডেলের ভেতর আরেকটা বান্ডেল, আর তার ভেতরে আরও একটা বান্ডেল। এই আইডিয়াটা মাথায় রাখলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখন যদি আমরা একটা ফ্যাসিকেলের ভেতরে দেখি, তাহলে দেখব এর মধ্যে রয়েছে আরও অনেক সূক্ষ্ম পেশিকোষ, যেগুলোকে মাসল ফাইবারও বলা হয়। এখানেই শেষ না, প্রত্যেকটা মাসল ফাইবারের ভেতরে থাকে আরও সরু সুতোর মতো জিনিস, যার নাম মায়োফাইব্রিল। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। বায়োলজিতে যখনই সার্কো বা মায়ো এই শব্দগুলো দেখবেন, বুঝবেন যে এটা মাসল সম্পর্কিত কিছু। যেমন সার্কোলেমা মানে হলো মাসল সেলের মেমব্রেন, আর সার্কোপ্লাজম হলো এর সাইটোপ্লাজম। সহজ, তাই না? আর এখন আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায় যেখানে আসল ঘটনাটা ঘটে। চলুন পেশির একেবারে আণুবীক্ষণিক ইঞ্জিনের সাথে পরিচিত হই। এই যে দেখছেন, এটাই হলো সার্কোমিয়ার। বলা যায় এটাই পেশি সংকোচনের মূল কার্যকারী ইউনিট। এই সার্কোমিয়ারগুলোই মায়োফাইব্রিলের মধ্যে পরপর সাজানো থাকে, আর এগুলোর জন্যই স্কেলিটাল মাসলকে ডোরাকাটা দেখায়। প্রত্যেকটা সার্কোমিয়ারের ভেতরে দুটো প্রধান প্রোটিন ফিলামেন্ট থাকে, অ্যাক্টিন আর মায়োসিন। ব্যাপারটা সহজে বুঝতে হলে পাতলা ফিলামেন্ট অ্যাক্টিনকে একটা ট্র্যাক বা রাস্তার মতো ভাবুন, আর মোটা ফিলামেন্ট মায়োসিন হল সেই ট্র্যাকের ওপর থাকা ইঞ্জিন, যার কাজ হল ট্র্যাকটাকে টেনে ধরা আর তার ফলে মাসলটাকে ছোট বা সংকুচিত করা। তো মূল কথাটা হলো এই অ্যাক্টিন আর মায়োসিনের একে অপরের ওপর দিয়ে স্লাইড করে যাওয়াটাই হলো মাসল কন্ট্রাকশন। এই সহজ প্রক্রিয়াটার জন্যই কিন্তু আমাদের শরীরের সব নড়াচড়া সম্ভব হয়। আচ্ছা, মাসেলের গঠন তো বোঝা গেল, কিন্তু এই পেশিগুলো জানবে কি করে যে কখন সংকুচিত হতে হবে? নির্দেশটা আসে কোথা থেকে? চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। এখানেই এন্ট্রি হয় মোটর ইউনিটের। এটা হলো আমাদের মস্তিষ্ক আর মাসেলের মধ্যে যোগাযোগের সেতু। একটা মোটর ইউনিট মানে হলো একটা মোটর নিউরন বা স্নায়ুকোষ, আর সেই নিউরনটা যতগুলো মাসল ফাইবারকে কন্ট্রোল করে তাদের সবাইকে নিয়ে তৈরি একটা দল। সহজ ভাষায় বললে মোটর ইউনিট হলো আমাদের নার্ভাস সিস্টেম আর মাসলের মধ্যে যোগাযোগের মাধ্যম। একে আমাদের নড়াচড়া নিয়ন্ত্রণের একদম মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলা যেতে পারে।
কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছেন, আমরা কিভাবে একটা হালকা জিনিস ধরা আর একটা ভারী জিনিস তোলার মধ্যে শক্তির পার্থক্য করি? এর পেছনের কৌশলটা হলো মোটর ইউনিট রিক্রুটমেন্ট। যখন কোনো হালকা কাজ করতে হয়, আমাদের মস্তিষ্ক অল্প কিছু ছোট মোটর ইউনিটকে কাজে লাগায়, কিন্তু যখনই কোনো ভারী কাজ করার দরকার পড়ে তখন অনেক বেশি সংখ্যায় এবং বড় বড় মোটর ইউনিটকে একসাথে সক্রিয় করা হয়, যাতে অনেক বেশি শক্তি তৈরি করা যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি একটা মোটর নিউরন একসাথে শত শত মাসল ফাইবারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পিয়ানো বাজানো বা ছবি আঁকার মতো এত সূক্ষ্ম আর নিখুঁত কাজগুলো আমরা করি কিভাবে? এখানেই কিন্তু আমাদের শরীরের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে, তাই না?